আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩৫২তম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন নন্দিনীকে দেখা যাবে সে এবার অর্ককে স্কুল থেকে নিয়ে আসার পথে অর্ক আইসক্রিম ও ফুচকা খাওয়ার বায়না করলে সেটা যখন অর্ককে খাওয়াতে যাবে ঠিক তখনই সেখানে অপূর্বর সাথে তাদের দেখা হয়ে যাবে। তখন অপূর্ব নন্দিনীকে বলবে, কি ব্যাপার নন্দিনী, কেমন আছো? দেখে তো মনে হচ্ছে ভালো নেই। শুনলাম মাহিন্দের বাড়িতেই উঠেছো, সত্যিই তোমার জন্য অনেক কষ্ট হচ্ছে। তুমি মাহিন্দের বাড়িতে উঠলে আর মাহিন জেলে পচে মরছে, এটাই বুঝি প্রকৃতির প্রতিশোধ? সত্যি এটা খুবই দুঃখজনক। তখন অর্কর মুখে নন্দিনী যে মাহিনের সব কিছু সামলাচ্ছে এসব শুনে অপূর্ব বলে উঠবে, তাই নাকি? তা দারুণ তো, একদম যোগ্য মানুষের হাতেই সব কিছুর দায়িত্ব পড়েছে। তা কতদিন এই দায়িত্ব আগলে রাখবে, নাকি সব কিছু বুঝে শুনে গুছিয়ে নিয়ে অন্যের হাত ধরে পালিয়ে যাবে? তা এবার কি সত্যি অন্য কারোর হাত ধরে পালিয়ে যাবে, নাকি মাহিনকে সত্যি সত্যি বিয়ে করবে নন্দিনী? অপূর্বর মুখে এসব অপমানজনিত কথাবার্তা শুনে নন্দিনীকে দেখা যাবে সে রেগে গিয়ে বলে উঠবে, মাহিন স্যার জেল থেকে বের হলেই আমরা বিয়ে করে নিব, এই বলে সে সেখান থেকে চলে যাবে। আর অপূর্বকে দেখা যাবে সে রাগে জিদে চিৎকার করে নন্দিনীকে উদ্দেশ্য করে বলবে, স্বার্থপর, তোরা দুজনেই স্বার্থপর। ওইদিকে অ্যাডভোকেট আলিয়াকে দেখা যাবে সে মাহিনকে দেখতে জেলখানায় আসবে। সেখানে এসে সে মাহিনকে নিয়ে যে চিন্তা করছে এসব দেখে মাহিন বলে উঠবে, মিস আলিয়া, আপনি আমাকে নিয়ে একটুও ভাববেন না, আমি এখানে ভালোই আছি। নন্দিনী এসেছিল আমাকে দেখতে, আমার হাত কেটে গিয়েছে বলে সে নিজ হাতে আমাকে খাইয়ে দিয়ে গেছে। সব থেকে শান্তির বিষয় হচ্ছে নন্দিনী অর্কর সাথে আছে। তখন অ্যাডভোকেট আলিয়া বলে উঠবে, নন্দিনী অর্কর সাথে থাকলেই তো হবে না, ওদের চারপাশেই তো বিপদ, ওদের পাশে তো এখন আপনাকে থাকতে হবে। নন্দিনী এবং আপনি দুজনেই তো নির্দোষ, তাই আপনাদের কেউই যদি শুধু শুধু শাস্তি পায় তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন রাইসাকে দেখা যাবে সে এবার স্বপন চাচাকে তার জন্য আলাদা করে রান্না করতে বললে সে নন্দিনীর কথা মতো সেটা পারবে না বলে জানিয়ে দিবে। তখন রাইসাকে দেখা যাবে সে রাগে জিদে স্বপন চাচার গায়ে হাত তুললে সেখানে নন্দিনী এসে সেটার প্রতিবাদ করবে এবং তার খাবার তাকে নিজেকে রান্না করে খেতে বলবে। একথা শুনে রাইসাকে দেখা যাবে সে রাগ দেখিয়ে খাবার না খেয়ে সেখান থেকে নিজের ঘরে চলে যাবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।